রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে পবিত্র মহরম। বৃহস্পতিবার বজবজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিমস হাসপাতাল পরিদর্শনে এলেন মন্ত্রী দীপঙ্কর জানা। রাজ্যের সর্বত্র শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে পবিত্র মহরম। বৃহস্পতিবার বজবজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জিমস হাসপাতাল পরিদর্শনে এলেন মন্ত্রী দীপঙ্কর জানা। দেখুন, আপনারা জানেন না যে জগন্নাথবাবুর সঙ্গে আমার কী সম্পর্ক। আপনার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল দীর্ঘদিন। উনিও ব্যবসায়ী ছিলেন, আমিও ব্যবসায়ী ছিলেন। সেই জন্য একটা সৌজন্য সাক্ষাতের জন্য এসেছি। আমি আবার নেক্সট দিন ওনাকে বললাম যে এসে আমরা পুরো ভিজিট করব, স্বাস্থ্য দপ্তর ভিজিট করব, বিবিআইটি যে ইনস্টিটিউটটা আছে, টেকনোলজি কলেজটা আছে, ওখানে যাব। ছাত্ররা কেমনভাবে পড়াশোনা করছে বা তাদের সুখ দিকের কথা জানবো, অসুবিধার কথা জানবো। আজকে ছাত্রদের সঙ্গে মিট করতে পারলাম না, কেন আমার একটা ওয়েদার ছিল, আমার দেরিতে আসা, কেন আমাদের বিধানসভা চলছিল, বাজেট অধিবেশনের লাস্ট ডেট ছিল। আজ সেটা সমাপ্তি করে এখানে আসতে অনেকটা সময় লেগে গেল। সমস্ত স্টুডেন্টের উদ্দেশ্যে এবং এখানে যে আদার স্টাফরা আছে স্টুডেন্ট ছাড়া, ডক্টর, নার্স, তারপর যারা অন্যান্য কর্মচারীরা, সমস্ত যারা এই ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, তাদের সঙ্গেও মিট করব এবং প্রত্যেকটা পেশেন্ট যারা আছেন তাদের সঙ্গে মিট করব। আগামী দিন এসে আগামী দিন একটা ডেট বলে দেবো, ওনাকে আসবো, সেদিকে এসে সমস্ত কথা ওদের সঙ্গে এই সম্বন্ধে, পরিবেশ সম্বন্ধে জানবো। এখানে কীভাবে চলছে, তারা কী ফেসিলিটি পাচ্ছে, কী পায়নি। যেমন আয়ুষ্মান ভারতের মধ্যে চালু করা হচ্ছে, ওটা পাচ্ছে কিনা সেটাও জানার দরকার আছে, বা এখানে চালু করছে কিনা, লাগবে, ওনার কাছে কোনো ইনফরমেশন এসছে কিনা সেটা জানবে। আগামী দিনে যা যা ডেভেলপমেন্টের জন্য ওনার যদি সহযোগিতা লাগে, আমাদের সরকার তরফ থেকে যতটা পারা যায় সেটা করবো, এইটুকু আশ্বস্ত করতে। মন্ত্রী হিসাবে আর অথবা মানুষ হিসাবে ইনি খুব ভালো লোক, জেন্টেলম্যান লোক। আমাদের কলেজে এসে উনি দেখিয়ে দিলেন কি উনি কত দেশকে ভালোবাসেন, কত হসপিটালকে ভালোবাসেন, কত মানুষকে ভালোবাসেন, উনি দেখিয়ে দিলেন। সেটাই আমি বলবো। আমি আশা রাখছি আগামী দিনে ইনি খুব ভালো কাজ করবেন। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।